আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদেরকে সবাইকে স্মৃতির রান্নাঘরে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। সেটা হচ্ছে এই যে কাঁঠালের রেসিপি। কাঁঠালটা হচ্ছে আমাদের ফলের রাজা, গ্রীষ্মকালীন ফল। এই ফলটা নিয়ে আরও আগে আমাদের রেসিপি দেওয়া উচিত ছিল, কিন্তু পেরে উঠিনি। এই যে এটা হচ্ছে আমাদের নানু বাসার বাগানের কাঁঠাল। নানুদের অনেক বড় কাঁঠাল বাগান আছে, আম বাগান আছে। তো নানা ভাই আমাদের জন্য এই কাঁঠাল পাঠিয়েছে। পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল, কাঁঠালের বিচি, মানে কাঁঠাল দিয়ে যা যা আছে সব পাঠিয়েছে আমাদের জন্য। আমার নানা ভাইয়ের বাসা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বানুরিয়া গ্রামে। এই দেখুন, এটা তাদের বাগানের পাকা কাঁঠাল। নানা ভাইরা প্রতি বছর আমাদের জন্য আম, কাঁঠাল পাঠিয়ে দেয়। তাদের অনেক বড় আমের বাগান আছে। কোনো একদিন সময় পেলে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই সুন্দর কাঁঠালের রেসিপি দেখানো যাক। আমাদের রেসিপিটা তৈরি করতে যা যা লাগবে সেটা হচ্ছে পাকা কাঁঠালের কোয়া। এই যে লাগবে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়, লাগবে হলো কাঁঠাল পাতা, নারকেল, আর লাগছে ময়দা। এখন আমরা প্রথমে কাঁঠালের কোয়াটা ছাড়িয়ে নেব, কোয়ার থেকে বিচিটা ছাড়িয়ে নেব। এই দেখুন কাঁঠালের বিচি। এইভাবে আম্মা এক এক করে কাঁঠালের কোয়া থেকে বিচিটা আলাদা করে নেবে। এটা আপনারা হয়তোবা কখনো বানিয়ে খেয়েছেন কিনা জানি না, কিন্তু এটা খুবই অসাধারণ লাগে খেতে, খুবই মজাদার একটা রেসিপি। যেহেতু এটা কাঁঠালের সিজন, কাঁঠাল তো আমরা কম বেশি সবভাবেই খেয়ে থাকি। পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠালের এঁচোড়, তারপরে হলো কাঁঠালের বিচি দিয়ে ভাজি, আবার বিভিন্ন তরকারিতে আমরা তা ব্যবহার করে থাকি। মানে সর্বোপরি সব জায়গায় আমরা কাঁঠাল থাকলে তার ব্যবহার করেই থাকি। তা যেহেতু পাকা কাঁঠালের সমারোহ আমাদের বাসায় নানা ভাই নানুপুর আমাদের জন্য পাঠিয়েছে, তা আম্মু বললো চলো আমরা আজকে পিঠাই বানিয়ে নিই। নানা ভাই নানুবু সববার আমাদের জন্য আম, কাঁঠাল পাঠায় দেয়। তাদের অনেক বড় বাগান আছে, যেখানে তারা সেখানে অনেক আম আছে, কাঁঠাল আছে, তারা সেগুলো আমাদের জন্য পাঠায়। মনে করুন এইগুলো যত না মিষ্টি, তার চেয়েও মিষ্টি হচ্ছে নানুবু, নানা ভাই, মামা, মামি, তাদের মন। তারা আমাদের অসম্ভব ভালোবাসে। গেলে যেমন আপ্যায়ন করে, তেমন দেখুন মন খুলে আমাদের জন্য পাঠিয়ে দেয়। এই দেখুন কাঁঠালের কোয়া ছাড়ানো হয়ে গিয়েছে, কোয়া থেকে বিচি ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে এই মিক্সি জারেতে দেব। এই যে জারের মধ্যে দিয়ে নিয়ে আমরা এটা করে নেব, গ্রাইন্ড করে নেব। দেখুন একদম খুব মিহি একটা পুর বের হবে কাঁঠালের। এই দেখুন আমাদের কাঁঠালের পুর তৈরি করা হয়ে গিয়েছে। মানে কাঁঠালের যে কোয়াগুলো আমরা ছাড়িয়ে নিয়েছিলাম, বিচি যেগুলো আলাদা করে ফেলেছিলাম, সেটা আমরা মিক্সিতে দিয়ে দেখুন কি সুন্দর গ্রাইন্ড করে ফেলেছি একদম মিহিভাবে। এবার এটা আমরা কি করব সেটা আমরা আপনাদেরকে দেখাতে চলেছি, সাথেই থাকুন। আমরা যতক্ষণে আমি মিক্সিতে ব্লেন্ড করছিলাম, ততক্ষণে আম্মু এখানে পুর তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। এতে যাচ্ছে নারিকেল আর খেজুরের গুড়। এবার আম্মু এটা এভাবে হালকা তাপে নেড়ে চেড়ে নিয়ে পুরটা তৈরি করে ফেলবে। এই দেখুন কত সুন্দর করে আম্মু পুর তৈরি করছে। এই খেজুরের গুড় কিন্তু আমাদের যশোরের গর্ব, আমাদের ঐতিহ্য। যশোরের মানুষের কাছে খেজুরের গুড়
স্বর্ণের থেকে কম মূল্যবান নয়। এই দেখুন আমাদের সেই ব্লিন্ড করা যে কাঁঠালের পুর আছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা আস্তে আস্তে করে ময়দা অ্যাড করব। এই দেখুন, এতে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না। যদি মনে করেন ডোটা শুষ্ক হচ্ছে তাহলে আর একটু পুর দিয়ে নেবেন, কিন্তু পানি দেবেন না। পানি দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এরপর আমরা এতে স্বাদ মতো লবণ দিয়ে নেব। এখন যে যেভাবে লবণটা পছন্দ করেন সে সেভাবে এই পুরের মধ্যে লবণটা অ্যাড করবেন। এবার এভাবে আলতো হাতে মাখানো শুরু করবেন। দেখুন কিভাবে আম্মু মাখাচ্ছে। যখন এই ডিশটা তৈরি হবে তখন আপনারা দেখবেন যে কত সুন্দর দেখাচ্ছে বা খেতে কত মজাদার লাগে। যেহেতু এই সিজনে কাঁঠালটা খুবই সহজলভ্য, আপনাদের আশপাশে সব জায়গায় কাঁঠাল পাওয়া যাচ্ছে, আপনারা এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন আমাদের ডো তৈরি করা হয়ে গিয়েছে। কত সুন্দর করে আম্মু ডোটা তৈরি করেছেন। এটা সম্পূর্ণ কাঁঠালের পুর আর ময়দা দিয়ে তৈরি করা হয়েছে, যার মধ্যে আমরা সামান্য লবণ দিয়েছিলাম। আর এই যে সেই নারিকেলের পুর, যাতে আমরা খেজুরের গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। এই দেখুন, এবার আমরা আপনাদেরকে কাঁঠাল পাতা দিয়ে একটা বিশেষ জিনিস বানানো দেখাবো। প্রথমে আপনারা যেভাবে পানের পাতা নেওয়া হয় সেভাবে পানের পাতা মতো করে নেবেন। এটা কিন্তু আমরা প্রথমে গাছ থেকে পেড়ে ধুয়ে মুছে নিয়েছি, এটা কিন্তু শুকনো হতে হবে। এবার এর সোজা পাশটা আপনারা প্রথমে এইভাবে করে ভাঁজ করে নেবেন। যেভাবে পানের খিলি তৈরি করেন সেভাবে করে এটা এরকম করে খিলি তৈরি করে নিতে হবে। দেখুন, তৈরি করার পর এইভাবে আমরা টুথপিক দিয়ে এটাকে সেলাই করে নেব। এই দেখুন আমাদের কাঁঠালের সেই পাতার ঠোঙা তৈরি করা হয়ে গিয়েছে। এই দেখুন আম্মু কিভাবে তৈরি করে ফেলেছে। এইভাবে আপনারা তৈরি করে নেবেন। এবার পরবর্তী ধাপটা আপনাদেরকে দেখানো হলো। প্রথমে এই কাঁঠালের পুরের যে ইটা আছে, ডোটা আছে, সেটা আমরা একটা ছোট লেচি কেটে নেব। এই দেখুন লেচি কাটা হয়ে গিয়েছে। এবার আম্মু এটাকে হাত দিয়ে একটা শেপে আনার চেষ্টা করছে। এই দেখুন, শেপে আনার পর এই আমরা যে মোড়টা তৈরি করেছিলাম কাঁঠাল পাতার ছাঁচ, বা যার মধ্যে আমরা এই সম্পূর্ণ পিঠাটা বানাবো, তার মধ্যে আমরা প্রথমে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে এটা সেট করে নেব, লেচিটা সেট করে নেব। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে লেচি কেটে নেবেন, যাতে ওই পাতার মধ্যে সেটা হয়ে যেতে পারে। এই দেখুন কিভাবে আম্মু তৈরি করছে। মাঝখানে সবসময় একটা আঙ্গুল দিয়ে ভিতরে একটু ফাঁকা জায়গা রাখবেন, যেহেতু পরবর্তীতে এতে পুর যাবে। এই দেখুন আমাদের শেপের মধ্যে আনা হয়ে গিয়েছে। এবার ওর ভিতর আমরা সেই পুরটা দিয়ে দেব, যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম। এই যে সেই পুর, নারিকেলের একটু বেশি করে দেবেন পুরটা, তাহলে খেতে খুব সুস্বাদু লাগবে। আমরা একটু বানালে এটা একটু পুর বেশি করেই দিই, এতে একটু মুখের স্বাদটা বাড়ে। এবার আমরা এটা মুখটা বন্ধ করে দেবো। এই দেখুন আম্মু কি সুন্দর করে ঢাকনার মতো করে এর মুখটা বন্ধ করে দিচ্ছে। এই দেখুন কত সুন্দর করে আম্মু তৈরি করে ফেললো। এবার এটাকে আমরা ভাপ দেব।
এই দেখুন আমাদের কাঁঠালের পিঠার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে আমরা এটা তৈরি করলাম দেখুন সম্পূর্ণটাই। এই দেখুন এইভাবে করে আমরা সেই কাঁঠালের যে পুরের আছে, যেটা ডোটা ঢুকিয়ে তার মধ্যে আমরা নারকেলের পুর দিয়ে এভাবে মুখটা সিল করে দিয়েছি। এই দেখুন দেখতে যে কতটা সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। এবার আমরা এটাকে স্টিমে রাখবো। স্টিমের জন্য আমরা আগেই কড়াইয়ে গরম পানি দিয়ে রেখেছি। এই দেখুন এটা ফুটছে। এবার এর মধ্যে আমরা এটাগুলো বসাই দেবো স্টিমে। এই দেখুন আমরা কিভাবে এটা স্টিমে বসাই দিয়েছি। এই যে কাঁঠালের পুরটা এই পাতার মধ্যে করে এভাবে স্টিমে দিয়ে এবার আমরা এটাকে ঢেকে দেব। এই দেখুন আমরা এটা ভালোভাবে করে ঢেকে দিয়েছি। এবার এইভাবে আমরা এটাকে স্টিমে ছেড়ে দেব। এই দেখুন আমাদের এটা সম্পূর্ণ ভাপানো হয়ে গিয়েছে। এই দেখুন এর ভিতরের রঙটা কিভাবে পরিবর্তন এসছে। এই দেখুন পাতার রঙের পরিবর্তনের সাথে সাথে এর ভিতরের যে পুরটা আছে সেই পুরেরও রং পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমরা এটা আস্তে আস্তে করে নামিয়ে নিয়ে এটা ছাড়িয়ে নেব। এই দেখুন আমাদের পিঠাটা তৈরি হওয়ার পর কেমন দেখাচ্ছে। এবার আমরা আপনাদেরকে খুলে দেখাবো। এই দেখুন আম্মু এখন একটা খুলে দেখাবে কিরকম হয়েছে। অসাধারণ, দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা, মারাত্মক সুন্দর। এই দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আম্মু তৈরিটা করেছেন আর কি মারাত্মক সুন্দর লাগছে দেখতে। তাহলে আপনারাও দেখে নিয়েছেন কিভাবে আমরা বানিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বানানোর জন্য। আর এভাবে আমাদের পাশে থাকুন এমন ইউনিক রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এইখানেই। আমাদের পাশে থাকবেন এবং আশা করি আপনারা আমাদের এই ভিডিওটাকে আপনার পছন্দ হয়েছে। যারা ফেসবুকে আমাদের পেজটাকে ফলো করেন তারা অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখে থাকেন তারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এরকম ইউনিক ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা এটাকে একটু ভেঙে দেখাবো যে কেমন হয়েছে ভিতরটা, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখুন কত সুন্দর করে স্মুথলি ভেঙে যাচ্ছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। দেখে মুখে লোল চলে আসছে, এত সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।